বহুল আলোচিত বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর যে ফুটবল প্রীতি ম্যাচ এশিয়ান কাপ বাছাইয়ের এটার আলোচনা সম্পর্কে আজকে কিছু কথা। বাংলাদেশ টিমে বরাবরই ভালো ভালো প্লেয়ার খেলে থাকে, দেশীয় প্লেয়ার যারা যারা বজায় কমিটির সদস্য হিসাবে থাকে। প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো প্রিয় দল থাকে, কোনো না কোনো প্রিয় প্লেয়ার থাকে। তো দেশের পরিপ্রেক্ষিতে দেশ ভালোবাসার স্বার্থে কোনো প্রিয় প্লেয়ার নয়, ফুটবলটাকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য যোগ্য ব্যক্তি, যোগ্য উত্তরসূরি দলে রাখা উচিত, এমনটাই আশা করছে পুরো দেশের জনগণ এবং ফুটবল প্রেমী সমর্থকরা। এরই ধারাবাহিকতায় আমার ব্যক্তিগত মতামত থেকে ফাহমিদুল ইসলাম বিদেশি প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। দেন দেশীয় প্লেয়ার আলামিন, দেশীয় প্লেয়ার রাকিব হুসাইন, আবার মিড পজিশনে আছে কিউবা মিচেল, দেন আমাদের বহুল আলোচিত হামজা চৌধুরী এবং পাশাপাশি আছেন নতুন প্লেয়ার হিসাবে সামিদ সুম। তো এদিক দিয়ে পারফেক্ট একটা জায়গা, যার অবস্থান আমাদের এশিয়ার মধ্যে টপ। এমনকি আপনার ডিফেন্সিং সাইডে আছে ফয়সাল, দেশীয় প্লেয়ার, এবং আছে আমার প্রিয় প্লেয়ার তপু বর্মন, এমনকি আছে কাজী, তারেক কাজী, এবং শেষে আছে বিশ্বনাথ ঘোষ। এই যে ডিফেন্ডিং সাইডটা আমার কাছে মনে হয়েছে এই ডিফেন্ডিং সাইডটা হচ্ছে সবচাইতে বেস্ট। আর রক্ষণভাগের প্রহরী হিসাবে আছে মিতুল মার্মা। যদিও এই জায়গাটা দখল করে আসছিল আনিসুর রহমান জিকু, আমারও প্রিয় একজন প্লেয়ার, কিন্তু তার কর্মকাণ্ড এবং তার পারফরমেন্সের কারণে হয়তো সে ওই দল থেকে বাদ পড়েছে। আমার মতামত থেকে সে বাদ পড়েছে। গত কয়েকদিন আগে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের পারফরমেন্স আর ওই ম্যাচের ভুলগুলা যদি আমরা ধরতে পারি, আমাদের নিজেদের কাছে যদি এগুলো পরিলক্ষিত হয়, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একজন গোল ফিনিশারের অবদান অনেক বেশি আসছিল এখানে, কিন্তু আমরা এই পরিমাণ গোল ফিনিশার আমাদের দলের মধ্যে আসছিল না। যা বর্তমান অবস্থায় আমাদের ফাহমিদুল ইসলাম ওই লক্ষ্যটা পূরণ করতে পারেন, এবং আলামিন হুসাইন আমাদের দেশীয় একজন প্লেয়ার হিসাবে খুব দক্ষ এবং লিগের পারফরমেন্স খুবই ভালো। তারপরেও ওই ম্যাচে তাকে নামানো হয় নাই। আর ফাহমিদুলের ঘটনা তো আমরা সবাই জানিই। তারপরে মিড পজিশনে যে প্লেয়ারগুলো আছে কিউবা মিচেল, হামজা চৌধুরী, এবং এখানে আছে সামিদ সুম, তাদের কথা তো আর বলার বাহুল্য থাকে না। কেননা তারা আছেন ইংলিশ লিগে খেলা প্লেয়ার, তাদের খেলার ধরনটাই অন্যরকম এবং আমাদের দেশের ফুটবলটাকে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তারা সম্মতি জানিয়ে আমাদের দেশে আসছে। এরই সাথে দেশীয় সমর্থকদের ভূমিকা খেলার মধ্যে অপরিসীম একটা অবদান রাখে, যাতে খেলার আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেয় প্লেয়ারদের মধ্যে। আমরা আশা রাখি সকল সিন্ডিকেট ভেঙে সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ ম্যাচে যোগ্য যে ব্যক্তিরা আছে, যোগ্য যে প্লেয়াররা আছে তারাই খেলবে। এখানে কোনো সিন্ডিকেটের কোনো লেশ মাত্র থাকবে না, প্লেয়ারদের কোনো বল এখানে খাটবে না। যারা যোগ্য আছে তাদের নিয়ে দল গঠন করা হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার মতামতটি সবার সাথে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় হোক বাংলাদেশের, বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক।